নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যকর একটি পাস্তার রেসিপি। স্বাস্থ্যকর বললাম তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু আমি এখানে অনেক সবজির ব্যবহার করেছি যেগুলো কিন্তু বাচ্চারা সাধারণত খেতে চায় না, যেমন গাজর, বিট, এগুলো কিন্তু বাচ্চারা খুব একটা পছন্দ করে না খেতে। আমি কিন্তু এই পাস্তার মধ্যে সেই সবজিগুলো দিয়েছি, সাথে কিন্তু আমি এখানে পনিরও দিয়েছি। এই কারণে কিন্তু স্বাস্থ্যকর বলছি। আর একটা কথা, আমি এখানে যে পাস্তাটা ব্যবহার করেছি এটা কিন্তু কোনো ময়দার পাস্তা না, এটা আমি সুজির পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আরও যদি স্বাস্থ্যকর করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা আটার পাস্তাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ময়দার পাস্তাটা নাই ব্যবহার করতে, যেহেতু স্বাস্থ্যকর বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে। এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে জল গরম করে পাস্তাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে 10 থেকে 12 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটা কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সেদ্ধ করতে হয় না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি এখানে নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি জল থেকে এখানে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা এক কাজ করতে পারেন, পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে পাস্তাটা ধুয়ে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সাদা তেল মাখিয়ে রাখিনি। সাদা তেলটা মাখিয়ে নিলে কী হয়, পাস্তাগুলো একে অপরের সাথে গায়ে লেগে যায় না। তবে কিন্তু আমি এখানে যে সাদা তেল মাখিয়ে নিইনি, আপনারা যখন পরে আমি পাস্তাটা দেবো সবজির মধ্যে তখন দেখতে পাবেন যে পাস্তাগুলো খুব ঝরঝরেই রয়েছে, একে অপরের গায়ে কিন্তু লেগে যায়নি। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে ফোড়নের জন্য কিন্তু আমি এখানে শুধুমাত্র কারি পাতার ব্যবহার করেছি। কারি পাতাটা দেওয়ার পরে কিন্তু একটা বেশ মাঝারি সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা আমি এখানে দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটা মাঝারি সাইজের বিট খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই বিটটাও কিন্তু আমি এরপর এখানে দিয়ে দিয়েছি। বিট গাজরটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি ভালো করে সবজি দুটো ভাজা হচ্ছে। আর একটা কথা, যেহেতু আমি সবজিটা এখানে গ্রেট করে ব্যবহার করেছি সেই জন্য কিন্তু সবজি ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবজিটা ভাজা হয়ে যাবে। আর গ্রেট করার ফলে কিন্তু পাস্তার মধ্যে কালারটা খুব সুন্দর আসে, আর বাচ্চারা তো কালারফুল জিনিস খুব পছন্দ করে, সেই জন্যই কিন্তু আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করেছি। আর ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, ঝালের জন্য কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। পাস্তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার থেকে গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা অনেকাংশে বেড়ে যায়, আর যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই লঙ্কাটা মুখে পড়লে একটু ঝাল লাগবে, সেই জন্যই কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি, তার বদলে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ম্যাগির মশলা দিয়ে দেবো। ম্যাগির মশলা দেওয়ার একটাই কারণ, টেস্টটা তো অবশ্যই ভালো লাগে খেতে, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের তো ম্যাগির প্রতি একটা দুর্বলতা রয়েছে, সেই কারণেই কিন্তু আমি এখানে ম্যাগির মশলাটা ব্যবহার করেছি। ম্যাগির মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি কিন্তু ভাজা অলরেডি হয়েই গিয়েছে, যেহেতু গ্রেট করে সবজিটা ব্যবহার করেছি তো সেই জন্য কিন্তু সবজি ভাজতে বেশি সময়ও লাগে না, আর তেলটাও কিন্তু খুব কমই লাগে। আমি কিন্তু তেল খুব একটা বেশি দিইনি, বড় চামচে 2 চামচ আমি তেলের ব্যবহার করছি এখানে। এটা একাধারে স্বাস্থ্যকর এবং বাচ্চারাও যেমন খেতে পারেন বড়রাও খেতে পারেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এই সময় কিন্তু আমাদের সবজিটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি এখানে আগে থাকতে সেদ্ধ করে রাখা পাস্তাটা এরপর দিয়ে দেবো। পাস্তাটা দেখুন দিচ্ছি আমি যখন, আমি কিন্তু কোনো প্রকার তেল মাখিয়ে রাখিনি বা ঠান্ডা জলে ধুয়েও নিইনি। পাস্তাটা কিন্তু একেবারেই ঝরঝরে আছে, মানে একে অপরের সাথে কিন্তু লেগে যায়নি। দেখুন পাস্তাটা যদি এইভাবে আপনারা সেদ্ধ করেন 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে, তাহলে কিন্তু পাস্তাটা খুব একটা গায়ে লেগে যাবে না একে অপরের সাথে। তার সত্ত্বেও যদি পাস্তাটা একে অপরের গায়ে লেগে যায় তাহলে আপনারা কাজ করতে পারেন, ঠান্ডা জলে ধুয়ে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে রাখতে পারেন। আর পাস্তার মধ্যে আমি এখানে ম্যাকারনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। দিয়ে কিন্তু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত সবজির সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিশে যায়। আর সবজি যেহেতু গ্রেট করে ব্যবহার করেছি, বললাম যে একটা সুন্দর কালার চলে আসবে পাস্তাতে। দেখুন কত সুন্দর একটা রেড কালার চলে এসছে, কারণ হচ্ছে এর মধ্যে বিটটা যেহেতু আমি দিয়েছি সেই জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা রেডিশ কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পনিরটা গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, ছোট থেকে বড় যে কেউ খেতে পারে, আর বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে তো তারা তো খুশি হয়ে খাবে। পনিরটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি সমস্ত সবজি এবং পাস্তার সাথে পনিরটা ভালো করে মিশে আসছে।
পানিরটা আপনারা কাজ করতে পারেন, ছোটো ছোটো টুকরো করেও এর মধ্যে দিতে পারেন, তবে আমি গ্রেট করে দিয়েছি। এতে কী হবে, বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে, এই জন্য কিন্তু আমি এখানে গ্রেট করেই ব্যবহার করেছি। দিয়ে পানিরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পাস্তা কিন্তু আমাদের একেবারে রেডি, দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও তেমনই টেস্টি হয়েছিল। আমি বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই একবার হলেও এই পাস্তা রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে বা টিফিনে বানিয়ে দিতে, তারা খুব ভালোভাবে খাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পাস্তাটা কিন্তু একেবারে আমাদের রেডি হয়ে গিয়েছে। পনিরটা দেওয়ার পরে কিন্তু আমি মিনিট 5 মতো এখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যেহেতু সমস্ত কিছু তো ভাজা রয়েছে আর পনির তো খুব একটা ভাজার দরকার পড়ে না, সেই জন্যই কিন্তু আমি এখানে বেশিক্ষণ আর পাস্তাটা নাড়াচাড়া করিনি। 5 মিনিটের মতো আমি এখানে করে কিন্তু পাস্তাটা এরপর সার্ভ করে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, বাচ্চারা কিন্তু দেখেই খুব খুশি হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর একবার হলেও কিন্তু এই পাস্তা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।